কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এইবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবে, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000 কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট পাঠানোর পরে, এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে আজ 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 বড়ি রূপার দাম হইল, সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি কইল। তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলেন। আচ্ছা বলেন, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই, ওটা আসে না, লাগতো না লুঙ্গি। তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখা আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলেন, আলাদা দিতে হবে। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দুজনে মিল্লা 15,000 করিয়া 30,000 টাকা আব্বারা তুড়ে দিছে। আব্বা আপনি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, গোস্ত না কদ্দুর খাওন, যায় দে আপনি ভাগ করে দিয়েন, আমগো দোনো করে, আপনি তো এই দোনো ঘরে খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না গোস্ত না খাওন,
আর কিতা মানছে না কয় কোরবানি টোরবানি কিতা কয় কয়, কিন্তু মূল তো গোস্ত খাওয়া। দোনো ফুতে কামাই করে, তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে তো, যাইতে না, মানা করছে, তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, তাহলে আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তো তারা দোনো ভাইয়ে সালাকি করে, দোনো ভাইয়ে মিল্লা, দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি নিছে। ওই কার লগে? ওই 6 শরিক লাগো লগে, বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই আপনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1টা টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না, 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, তাকেও কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বনরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়ানো। কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরায়। কাবা ঘরে আসো, ঘুরো। ঘুরছো? যাও ওইখানে সাফা মারওয়া যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি? যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওইখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা? চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে, একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না আসো, হাঁটো, মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবা আসো। মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে? ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন, বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছে, আপনি দিকে ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি, ঘুরা শেষ। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ, তোমারও বাইর করব নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসা তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, তো এটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়। 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয়, যখন এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিকের ঘর দেখার, মালিকের ঘর দেখার।
এই তর্জমা শুনেন, কোনো ব্যাখ্যা নাই, তর্জমাটা বললাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম, মাকানাল বাইত, আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা। ইব্রাহিম বানাইলেন, বানানোর পরে আমি ইব্রাহিমকে 3টি কথা বললাম। আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম কোন অবস্থাতেই, জীবনের কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজি এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। 3 নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও, ডাকো, সারা পৃথিবীবাসীকে ডাকো। ফিন্নাস মানে সব মানুষের ডাক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ডাকমু, আমি এখানে ডাক দিলে নইলে আমার আওয়াজ শুনবে কয়জন, সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি। তুমি ডাকে না দিবে আমি, বাহিরা আমি না বুঝি, সাউন্ড বক্স আমি না লাগাম, কয়টা মাইক লাগবে ওটা আমি নাইবে, দেখি তোমার মতো সদবদনী 12টা মাইক, আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছায় দেবো আওয়াজ, কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলে তুমি আজান দাও, তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে, এতটা দূর থেকেও আসবে, আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এত দূর থেকেও আমার বান্দা আসবে। তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে, এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো ট্রানজিট করে, কথা বুঝছেন না? একবারে দূর থেকে, ইউরোপ থেকেও ফ্লাইট আসে না? হ্যাঁ, আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে। এবার আল্লাহ বলেন সুবহানাল্লাহ, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আজীব আয়াত। এখন যদি আল্লাহ বলেন বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ, আপনি বলেন কারণ কি, হজে আসলে লাভ কি? সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বোঝানো যায় না, বাক্য দিয়ে বলা যায় না। লিয়াশহাদু, আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা, মানাফিআ লাহুম, তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে, আয়েশা দেখো, সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে, আয়েশা দেখো, মিনায় কেমন লাগে, আরাফায় কেমন লাগে, বন্ধু এসে দেখো, দেখবা কেমন মজা লাগে। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমার জিকির করতে পারে, এই জন্য আমি হজ্জের বিধান দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার শেষ কথা হলো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না, একটা টুকরা দেখেন আপনার জন্যই। আল্লাহ বলবেন না বান্দা,
পুরাটা গোশত তুমি নাও, দিলটা শুধু আমারে দাও। গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত, দিল, এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। 3 জিনিসে মানুষের পরিবর্তন হয়, বুজুর্গদের এটা অভিজ্ঞতা, ওলামাদের। 1 নাম্বার হলো এই চোখের দৃষ্টি। কোন আলেম, ওলামা, আল্লাহওয়ালা, ওনাদের এই নজর পড়লে কারো উপরে, তার জিন্দিগি পরিবর্তন। দিন হোতা হ্যাঁ বুজুর্গোं की नजर से बढ़। 2 নাম্বার হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন। মাথায় হাত বুলায় দিছে, চেহারায় হাত বুলায় দিছে, মুছে দিছে, বিনিময়ে দেখা গেছে জিন্দিগি বদলায় গেছে। দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে। মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যে আরে হুজুরে আমার এভাবে আদর করে দিল, যা ছেড়ে দিলাম, না ফরমান। এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন হয়। আরেকটা হলো হৃদয়ের উত্তাপ, মানে দিলের দরদ, দিলের ধারকান, অন্তরের নড়াচড়া। যে মানুষের ফিকির করে, মানুষের পরিবর্তনের আশা করে, এই যত আলেম, ওলামা, পীর, বুজুর্গ, মাশায়েখ, ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক, মানুষ আল্লাহমুখী হোক, এরকম একটা ফিকির থাকে দিল। তো এরকম কোন দিলওয়ালার কাছে যদি কেউ বসে, সোহবত, সান্নিধ্য, সাহচর্য, সরাসরি বসা, এই দিলের এই ধরপর, দিলের এই উত্তাপ, আল্লাহ পাকের মহব্বত, মারেফাতের এই দিলের নড়াচড়া, এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার। এজন্য 3 জিনিস, চোখের নজর, হাতের স্পর্শ আর সরাসরি সোহবত, মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ, এর দ্বারা মানুষের পরিবর্তন। এজন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইলটা ধরে রাখেন আপনার হাতে, তাহলে আপনি আর আপনার হুজুর, তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন, গ্যাপ করে দিলেন, তাইলে এতে দিলে ঢুকবে না। এজন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখবে। ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয়, যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায়, কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায় থাকেন, এতে আপনার অন্তরে জমবে না। এজন্য সব সময় যত বড় ওয়াইজি হোক, আপনি শুনেন, আপনি বদলাইলে একটা জাতি বদলাবে, একটা ঘর বদলাবে। আপনার পরিবর্তনের দ্বারা, আপনার আহাজারি দ্বারা, আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তাআলার আরো বহু বান্দা বদলে যায়। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলেই, তো এতে তো কবরের আযাব মাফ। তো আপনার মনে করেন বাংলাদেশের 1000 হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, এতে করে আপনার কবরের আযাব মাফ। ফেরেশতার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনারে বেহেশতে পৌঁছাই দিবে। আসেন, আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জন্য বাপ, দয়া করে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, দিল দিয়ে আল্লাহর কথা শুনুন। যিনি বলুক, জুমার বয়ান, এরকম ইসলাহি মজলিসের বয়ান যখনই হয়, আপনি যদি মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, চোখের দিকে তাকাইয়া শুনেন, ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর, তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা, পাথরও একসময় ছিদ্র হয়ে যায়, পাথরও একসময়
ছিদ্র। আপনার আমার দিল তো পাথর না, এটা একটা গোশতের টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব, মানুষের অন্তর, এটা কি পাথর? না না, মুদগা, মুদগা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে ভিতরে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শোনো সেটাই হচ্ছে কলব। তাহলে কলব, অন্তর, দিল, এটা কি পাথর? না, গোশতের টুকরা। তাহলে পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়লে ছিদ্র হয়, আপনার দিল ছিদ্র হবে না কেন? আপনার দিলে ঢুকবে না কেন? আপনারটা তো পাথর না। বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হইতে নাই। কি হইতে নাই? হতাশ। মোমেনের জন্য হতাশা কুফরি। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি, মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 41-40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতে, হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি কদ্দুর পরামর্শ দেন, কদ্দুর শোনেন কি হয়েছে। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হতো, পরে যা ওই শুনবো পরে। আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উড্রু করেন। মুমিনের জন্য, কোনো মুসলমানের জন্য হতাশা কুফরি, জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোনো মুসলমান কোনো অবস্থাতে হতাশ হইতে পারে না। হতাশ হওয়া কুফরি, কুফরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে না? হতাশ হবে যে দাল্লুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই যে ওয়ালাদ দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান, কাফের, পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শোনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর একটানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত একটানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কোরআনে আছে, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে, ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো, মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপাট, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর, সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে দিয়া খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাচ্ছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারে এই 40 বছর পরে
তিনবারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ করো। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কান দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লাইছে, আপনি আর ফোরো আবার কন। তো আপনার ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো? তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, স্পষ্ট কোরআনের আয়াত, সূরা ইউসুফে আছে। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার এই তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো, ওয়ালা তাইআসু। তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে জিন্নি হিসাবটা এই, তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি? এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি। তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে টায়া দেয় না আপনার, স্বল্প মূল্যে ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, টিসিবি বলে যাবে না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এইটাও নাই, এই টাকাটাও আর নাই, এবার আছে একবারে অল্প। ওই অথচ খাবার দরকার ধরেন 100 মণ, 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা, এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা, টাকা দিছে 6,000 ধরেন, আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা কোত্থেকে আসবে? এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী, হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে যে আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না। কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন, তো বাকিটা, বাকি মূল্য কোত্থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন, সাদাকা, সাদাকা, বাকিটা কি? সাদাকা। ওয়া তাসাদ্দাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে, বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি, আর সে আজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো, এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ, যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা সেই, এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ঠেলাই দিছে।
ওয়া তাসাদ্দাক